কলকাতা শহরের স্কাইলাইন 9th ফ্লোরের এই রুফটপ লাউঞ্জ রেস্টুরেন্ট থেকে দেখতে দুর্ধর্ষ লাগছিল। সময়টা গোল্ডেন আওয়ারের, কোণে দেখা এই আলোয় ব্যস্ত শহরের ট্রাফিক দেখতেও বেশ লাগছিল। আমি এই মুহূর্তে ভিআইপি রোড সংলগ্ন কৈখালির ইয়ারো স্কাই বার অ্যান্ড কিচেনে আছি। এই খাদ্য প্রতিষ্ঠানের এই রুফটপ লাউঞ্জ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দুর্ধর্ষ, সেটা আপনারাও বুঝতে পারছেন। আর গোল্ডেন আওয়ারের এই সময়ে দূরের এয়ারপোর্টও আপনারা দেখতে পাবেন এই রুফটপ লাউঞ্জে দাঁড়ালে। এই সব কিছু দেখার পরে আমি চলে এলাম কিচেনে। কিচেনটা একদম ঝকঝকে পরিষ্কার। ফিশ ফিঙ্গার বাসা না ভেটকি? আমাদের ভেটকি তো আছে, বাসাতেও আছে। আচ্ছা কোয়ালিটিকে রেখেছি আমরা, আর দাম প্রাইসিং। আচ্ছা আচ্ছা। ফিশ ফিঙ্গারকে যদি স্টার্টার ধরি, তাহলে এই স্টার্টারের সাথে গরম অথবা নরম যে কোনো পানীয়ই জব্বর যায়। আর গরম পানীয়ের কথা যদি হয়, তাহলে ইয়ারো স্কাই বার অ্যান্ড কিচেনের একটা দারুণ ওয়েল স্টক বার আছে, যেখানে সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পেয়ে যাবেন হ্যাপি আওয়ার। শুক্র শনি রবিতে এই হ্যাপি আওয়ারের টাইম চেঞ্জ হয়ে দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত হয়। শনিবার রাতে ইয়ারো স্কাই খোলা থাকে রাত 1টা পর্যন্ত। আপনার পছন্দের যে কোনো ড্রিঙ্ক আপনি এই মেনু থেকে অর্ডার করতেই পারেন। এই মেনুটা একটু উল্টে পাল্টে দেখছিলাম, আমার জন্য ফিশ ফিঙ্গার পরিবেশন হয়েছিল, কিন্তু ফুড ক্যান ওয়েট। আগে ইয়ারো স্কাই বার অ্যান্ড কিচেনের সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে নিই। একেবারে একটা স্টারি নাইট টাইপের ব্যাপার, আর নতলার ওপর থেকে ব্যস্ত শহর দেখতেও দারুণ লাগছিল। এই দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে একটা ডেট নাইট তো করা যেতেই পারে, তাই না? আপাতত আসুন ফিশ ফিঙ্গারের সাথে আমার ডেটটা সেরে ফেলি। এই গরম ফিশ ফিঙ্গারকে ঠান্ডা করার কোনো অর্থ হয় না। ফিশ ফিঙ্গার খাওয়া যাক, গরম গরম ফিশ ফিঙ্গার ফ্রাই করা যাক। আহা, ভেতরে মাছের পরিমাণও কিন্তু বেশ খাসা। এনাদের শেফ বললেন যে মেনুতে 2 ধরনের ফিশ ফিঙ্গার আছে, মানে 2 ধরনের মাছ নিয়ে, একটা বাসা একটা ভেটকি। এবার চয়েসটা আপনার, আপনি বাসা খাবেন না ভেটকি। লেটস হ্যাভ দিস ফিশ ফিঙ্গার। মাছটা ম্যারিনেট করেছে, তার ভেতরে মাস্টার্ড আছে, সেই মাস্টার্ডের সুন্দর টেস্ট আছে, ভালো। আর ক্রাম একদম মুচমুচে। একবার কাসুন্দিতে ডিপ করেও ফিশ ফিঙ্গারটা খেয়ে দেখা যাক। কাসুন্দিটার মধ্যে একটা মিষ্টি এবং সর্ষের পাঞ্জেন্সি, এই দুটোর ব্যালেন্স আছে, হালকা সুইট ব্যাপার আছে। আমি জানি না, আমার মনে হয় মেও বা ওই ধরনের কিছু ব্যবহার করা হয়। এটা ভালো ডিপ। ফিশ ফিঙ্গার খাওয়ার এক্সপিরিয়েন্সটাও বেশ সুন্দর। ইয়ারো স্কাই বার অ্যান্ড কিচেনের অ্যাম্বিয়েন্স সাঁঝবাতি জ্বলে ওঠার সাথে সাথে রূপকথার মতো সেজে উঠেছিল। এই মায়াবী পরিবেশটা দারুণ সুন্দর দেখতে লাগছিল। এই জায়গার লোকেশন যদি আরও একবার বোঝাই, তাহলে এটা ভিআইপি রোড সংলগ্ন কৈখালি মোড়ে। ইয়ারো স্কাই বার অ্যান্ড কিচেনে লাইভ পারফরমেন্স হয়। সেই সন্ধেবেলা দারুণ একটা সঙ্গীত মুখর সন্ধেবেলা ছিল, কিন্তু আমি এখানে এই লাইভ সিঙ্গিংটাকে মিউট করে দিলাম ডিউ টু ইউটিউব কপিরাইট পলিসি। তবে এইটুকু আমি বলতে পারি, একটা দারুণ সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়েছিল সেদিনের এই সঙ্গীত মুখর সন্ধ্যায়। এই দুর্দান্ত সুন্দর রুফটপ অ্যাম্বিয়েন্স, যেখান থেকে ব্যস্ত শহরের দৃশ্য অনবদ্য সুন্দর দেখতে লাগছিল, সেই সব কিছুর সাথে এই দারুণ সুন্দর লাইভ পারফরমেন্স দুর্দান্ত জেল করেছিল। আমি আর বেশি কথা বলবো না, আপনারা এই ইয়ারো স্কাই বার অ্যান্ড কিচেনের অ্যাম্বিয়েন্সটা আরও একবার দেখুন, তারপরে আমরা সোজা চলে যাব রান্নাঘরে। পিৎজার বেস সস এগুলো সব আপনাদের ইনহাউস? আচ্ছা। পিৎজা তৈরির প্রসেস ক্যামেরার চোখ দিয়ে দেখতে লাগলাম। এই পিৎজা থিন ক্রাস্ট পিৎজা। শেফ ভদ্রলোক নানা রকমের ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব যত্ন সহকারে আমার জন্য এই পিৎজা তৈরি করছিলেন। আপনারা যদি একটু নজর করেন, তাহলে দেখবেন যে এই পিৎজার বেসটা কিন্তু স্কোয়ার বেস, রাউন্ড নয়। আর এই ইয়ারো স্কাই বার অ্যান্ড কিচেন তাদের নিজেদের ব্রেডও তৈরি করেন। সদ্য বেক হওয়া ব্রেড চলে এলো, তারপর আমার পিৎজা চলে গেল আভেনে। একদম গরম গরম পরিবেশন করা হলো টেবিলে। আপনারা কারা থিন ক্রাস্ট পিৎজা খেতে ভালোবাসেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই পিৎজাটা একদম লোডেড পিৎজা। থিন ক্রাস্ট পিৎজা আমার পছন্দ, আর এই পিৎজাটা একদম সেরকমই। এই পিৎজার মধ্যে চিজি ব্যাপারটা আছে, আর যেহেতু থিন ক্রাস্ট, তার জন্য একটা ক্রিস্পি টেক্সচার এসেছে। চিকেনের যে ফিলিংটা ওপরের,
সেটার মধ্যে একটু স্পাইসি নোট আছে। পিৎজাটা বেশ, এনাদের যে ইনহাউস পিৎজা সসটা বেসে দেওয়া হয়েছিল তার একটা লাভলি টার্ট ব্যাপার আছে, একটা হালকা সুইটনেস আছে, সেটাই সুন্দর খেতে। উইথ প্রপার সিজনিং এই পিৎজাটা বেশ সুন্দর। রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট ছাড়াও এয়ারোস্কাই বার অ্যান্ড কিচেনের একটা দারুণ ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্টও আছে। আমার জন্য মেন কোর্স এই রেস্টুরেন্টে পরিবেশন করা হলো। এখানে একটা কথা বলে দিই, আপনারা যদি আপনাদের কোনো প্রাইভেট অনুষ্ঠানের জন্য এয়ারোস্কাই বার অ্যান্ড কিচেনের রিজার্ভেশন করতে চান তাহলে স্ক্রিনে এখন নম্বর দেওয়া আছে। আমার জন্য যে মেন কোর্স পরিবেশন হয়েছিল সেগুলো সমস্ত নর্থ ইন্ডিয়ান কুইজিন থেকে ছিল। আসুন এই জবরদস্ত খাবারগুলোকে চেখে দেখা যাক এবং স্বাদ শেয়ার করা যাক। এয়ারোস্কাই বার অ্যান্ড কিচেনের রেস্টুরেন্টে এসে বসেছি আমি। এই জায়গাটা খুবই ওয়েল ডেকোরেটেড, সেটা বলাই বাহুল্য। তবে আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আমার ডান দিকে একটা ওপেন কিচেন সেট আপ, মানে এই রেস্টুরেন্টে বসে একটা লাইভ কিচেন, ওপেন কিচেন আপনি দেখতেই পারেন যে সেই কিচেনে কী কর্মকাণ্ড চলছে। আমার সামনে অনেক রকমের খাবার আছে। মেন কোর্স আমি শুরু করব তন্দুরি চিকেন দিয়ে। হাফ পোর্শন তন্দুরি চিকেন, চিকেন লেগ অ্যান্ড থাই, সাথে চিকেন ব্রেস্ট অ্যান্ড উইং। গ্রিন চাটনিতে ডিপ করে তন্দুরি চিকেন ট্রাই করব। চিকেনের সাইজ কিন্তু একদম পারফেক্ট। ব্যাপারটা একটু মেসি করে ফেললাম। এই চাটনিটা দই বেস চাটনি, সাথে পুদিনা পাতা। তন্দুরি চিকেনের ওপরে এনারা চাট মশলা দিয়েছিলেন, তার একটা ফ্লেভার আছে, একদম পারফেক্টলি চার্ড, হালকা জোয়ানের ফ্লেভার আছে, বেশ সুন্দর, বেশ সুন্দর। বাদশাহী কাজু চিকেন, ক্রিম দেওয়া হয়েছে, উপর থেকে ফ্রাইড কাজু দেওয়া হয়েছে। পোর্শানে 5 পিস কি 6 পিস আছে। এর গ্রেভিটা একদম রিচ, সেটা বোঝাই যাচ্ছে। কাজুর পেস্ট আছে গ্রেভিতে এবং ভালো মতো ক্রিমের ইউসেজ আছে। তন্দুরি রুটি দিয়ে এই বাদশাহী কাজু চিকেন ট্রাই করব। খাওয়া যাক। খুব সাটল একটা সুইট ব্যাপার আছে। কাজু, গ্রেভিটা রিচ, বেশ রিচ। এতে কাজু পেস্ট ব্যবহার করা হয়েছে, সুন্দর। টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান স্টাইল মেন কোর্স যেরকম হয় সেরকম। গ্রেভির ওই মিষ্টি স্বাদটা আমার সত্যিই বেশ লেগেছে। যাদের একটু হালকা মিষ্টি, সাটল মিষ্টি গ্রেভি পছন্দ, দে উইল এনজয় ইট লাইক এনিথিং। যেমন কড়ক তন্দুরি রুটি পছন্দ করি সেরকম। গ্রেভির স্বাদটা অনবদ্য, ফাটাফাটি। চিকেনটা আর একটু ময়েস্ট হলে আরও ভালো লাগতো। ওভারঅল এনজয়েবল। এয়ারোস্কাই বার অ্যান্ড কিচেনের লাইভ মিউজিক, সেই সাথে একটা দুর্দান্ত সিটি ভিউ এবং এরকম সুন্দর স্টারি নাইট অ্যাম্বিয়েন্স, তার সাথে আপনার পছন্দের হার্ড ড্রিঙ্ক অথবা ককটেল অথবা মকটেল, এই সব কিছু নিয়ে এই জায়গাটা কিন্তু একটা পারফেক্ট সেট আপ ফর আ ডেট নাইট অথবা রোম্যান্টিক ডিনার। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এক কথায় মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আই ক্যান ভাউচ ফর ইট। এবারে আসুন মিষ্টিমুখ করে ভিডিও শেষ করব। ব্রাউনি উইথ আইসক্রিম পরিবেশন হয়েছে। এই ডেসার্টের স্বাদ আপনারা সবাই জানেন। ঠান্ডা আইসক্রিমের সাথে এই ব্রাউনির যে একটা হালকা বিটার চকলেটি টেস্ট, সেটা নেক্সট লেভেল যায়। আমি আজকে এখানকার এক্সপিরিয়েন্স এনজয় করলাম। আপনারা ভিডিওটা দেখে কি মনে করলেন সেটা কমেন্ট করে জানাবেন। জায়গাটা আমার ভালো লেগেছে। প্রিমিয়াম প্লেস, নাইস অ্যাম্বিয়েন্স, ভালো ঠিকঠাক খাওয়া দাওয়া, সাথে নিজের ইচ্ছে মতো ড্রিঙ্ক, ককটেল অথবা মকটেল অথবা হার্ড ড্রিঙ্ক। এয়ারপোর্টের কাছে একটা লাইভ লোকেশন, খুব সুন্দর। আমি এনজয় করেছি।